ভারতকে ধমকি দিচ্ছিল আমেরিকা, তো পাল্টা রাশিয়ার সাথে মিলে এমন এক অ্যাকশন নিয়েছে ভারত যে আতঙ্কে রয়েছে গোটা পশ্চিমা দেশগুলো। ওদিকে এরই মাঝে ট্রাম্পকে গুলি করতে না করতে ময়দানে নেমে পড়েছে প্রধানমন্ত্রী মোদি, এবং তার সাথেই কেন আচমকাই চীনের বিরুদ্ধে অতিরিক্ত হাতিয়ার মোতায়েন করা হচ্ছে লাদাখে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে কাশ্মীরকে নিয়ে, যেখানে আবারও পাকিস্তানের তরফ থেকে 3 আতঙ্কবাদীকে ভারতে পাঠানোর চেষ্টা করছিল। কিন্তু তার আগেই এলওসির কাছে কিরান সেক্টর ভারতীয় সেনাবাহিনী এক অপারেশনকে লঞ্চ করে, যাতে এই 3 পাকিস্তানি আতঙ্কবাদীকে ওখানেই খতম করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী এদের কাছ থেকে কিন্তু ভারী মাত্রায় হাতিয়ার আর অ্যামিউনেশন পাওয়া গেছে, এবং এরা একটা বড় অ্যাটাকের জন্য প্ল্যান করছিল। তবে মুশকিল হলো, এই মুহূর্তে কাশ্মীরের ভেতর থাকা একাধিক লোকাল জেহাদি যারা লুকিয়েছিল এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে, যেহেতু ওখানে একটা ইলেকশন হবে। তাই ওরা কিছুতেই চাইছে না যে স্টেট ইলেকশনে আতঙ্কবাদী সমর্থকদের বিরুদ্ধে ওখানকার লোকাল লোকজন ভোটিং করুক। তাই এই ধরনের হামলা করে ওখানে একটা আতঙ্ক তৈরির চেষ্টা চলছে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট লাদাখকে নিয়ে, যেখানে আবারও নতুন করে ভারতীয় ফোর্সেস অতিরিক্ত হাতিয়ার মোতায়েন শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী লাদাখে ভারতীয় বায়ুসেনা এই প্রথমবার সামার এয়ার ডিফেন্স সিস্টেমকে ডিপ্লয় করেছে, যেটা ভারতের দ্বারা হালেই তৈরি করা হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে বায়ুসেনার কাছে ভারী মাত্রায় রাশিয়ান R-73 এবং R-27 এয়ার টু এয়ার মিসাইল পড়েছিল, যাকে ধীরে ধীরে রিটায়ার করা হচ্ছে। এই কারণেই বায়ুসেনা কী করে, এগুলিকে রিটায়ার করার বদলে একটুখানি মডিফাই করে এই সামার এয়ার ডিফেন্স সিস্টেমকে বানিয়ে নিয়েছে, যাতে ভেরি শর্ট রেঞ্জে, মানে ধরে নিন যে 10 থেকে 20 কিলোমিটারের রেঞ্জে একটা অতিরিক্ত এয়ার ডিফেন্সের লেয়ার অ্যাড করল। যার সবচেয়ে বড় সুবিধা হলো, ধরুন লো ভ্যালু টার্গেট যেমন হেলিকপ্টার, অ্যাটাক ড্রোন বা ট্রান্সপোর্ট বিমানকে এটা কিন্তু খুব সহজেই শুটডাউন করতে পারবে। আর ঠিক এই কারণেই এগুলিকে লাদাখে ডিপ্লয় করা হয়েছে চীনের বিরুদ্ধে, যে একটা ইন্টারেস্টিং জুগাড় ছিল বলতে পারে। যাই হোক বন্ধুরা, এবারে আসে আমাদের নেক্সট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেটে, আর তা হলো আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ট্রাম্পকে নিয়ে, যেখানে হালেই এক পলিটিক্যাল সভার দরুন ট্রাম্পকে মেরে ফেলার চেষ্টা করে। যদিও ভাগ্য ভালো ছিল যে গুলি কানে লেগেছে, কিন্তু ট্রাম্প ওখানে বেঁচে যায়। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওই সময়ের ভিডিও ফুটেজটা যদি আপনারা খুব ভালোভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন আমেরিকার সরকার আর ওদের এজেন্সি এতে কিন্তু সামিল ছিল। কারণ ট্রাম্পের পাশে আমেরিকার স্পেশাল সার্ভিসে যে স্নাইপার ম্যান ছিল কাউন্টার অ্যাটাকের জন্য, তার একদম সামনের যে বাড়ি রয়েছে তার ছাদ থেকে অ্যাটাক হয়েছে। আর ফুটেজ দেখেই বোঝা যাচ্ছে যে ওই স্নাইপার ম্যান ওই অ্যাটাকারকে দেখেও গুলি চালায়নি। যখন ওই হামলাকারী ট্রাম্পের ওপর অ্যাটাক করে, তারপরে গিয়ে ওকে মেরে দেয়। আর লাগাতার চেষ্টা চলছে কিন্তু ট্রাম্পকে সরিয়ে দেওয়া, কারণ ট্রাম্প যদি আমেরিকার ইলেকশন জিতে যায় তাহলে এই সমস্ত যুদ্ধ বন্ধ হয়ে যাবে এবং অবৈধ অনুপ্রবেশকারীদেরও আটকে দেবে। এতে কিন্তু আমেরিকার যে ডিপ স্টেট, তারা যে $1 ট্রিলিয়ন কামাচ্ছে এই সমস্ত যুদ্ধ থেকে, সেটাও বন্ধ হয়ে যাবে। আর এটা আমেরিকার পুরনো ইতিহাস। নিজেদের প্রেসিডেন্ট হোক বা অন্য দেশের নেতা, যারাই ডিপ স্টেটের রাস্তায় আসবে তাদেরকেই এইভাবে সরিয়ে দেবে। যাকে নিয়ে প্রধানমন্ত্রী মোদিও টুইট করেছে যে এইভাবে ডেমোক্রেসিতে ভায়োলেন্স হওয়া উচিত নয়, আর আমরা এটাকে নিয়ে অনেক বেশি চিন্তিত। ফলে বন্ধুরা, আমার মতে ভারতীয় এজেন্সিরও এখানে সজাগ থাকা উচিত। এই মুহূর্তে ডিপ স্টেটের পাওয়ার শিফটিং চলছে আমেরিকা থেকে ভারতে এই ডি-ডলারাইজেশনের আন্ডারে, আর ওরা এর জন্য যা কিছু করতে পারে। গত বছরই দেখেছেন জাপানের প্রধানমন্ত্রীকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে যদি আপনারা চান তাহলে এই গোটা কনস্পিরেসির ওপর একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, যা গোটা ইউটিউবে পাবেন না। তার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট ভারত আর রাশিয়াকে নিয়ে। লাস্ট ভিডিওতে আমি আপনাদের আপডেট দিয়েছিলাম যে কিভাবে আমেরিকার অ্যাম্বাসেডার ভারতকে ধমকি দিয়েছে, কিন্তু ওরা এটা ভুলে গেছে যে এটা ভারত, জাপান বা ইউরোপের মতন ওদের ভাসাল স্টেট নয়। একদিকে আমেরিকা ভারতকে ধমকি দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ওদিকে ইউনাইটেড নেশনসে রাশিয়ার বিরুদ্ধে একটা বিল আনা হয় যে রাশিয়ার নিঃশর্তে তাদের সেনা ইউক্রেন থেকে সরিয়ে নেবে। আর জানা কথা, ভারত এখানেও অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি সাপোর্ট দিয়েছে রাশিয়াকে, এবং এই গোটা ভোটিং থেকেই অ্যাবস্টেন করে নিয়েছে, যাকে নিয়ে আমেরিকা আরও চটে গেছে। কিন্তু মজা এখানেই শেষ না। আমেরিকার এই জ্বলন বাড়ানোর জন্য ওদিকে পুতিনের তরফ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করে, যার আন্ডারে খুব তাড়াতাড়ি ব্রিক্স দেশগুলোর জন্য একটা পার্লামেন্ট তৈরি করা হবে, যেরকমটা ইউরোপিয়ান ইউনিয়নের রয়েছে। মানে জাস্ট কল্পনা করুন, চীন আর ভারত বিশ্বের প্রায় অর্ধেক পপুলেশন, মেন ইকোনমি, মিলিটারি পাওয়ার, আর তার সাথেই রাশিয়া, যাদের কাছে সবচেয়ে বড় তেলের ভান্ডার রয়েছে। ওদিকে এদেরকে সাহায্য করবে আফ্রিকা থেকে শুরু করে সৌদির মতন দেশ।
ফলে এরা চাইলেই পার্লামেন্ট থেকে গোটা পশ্চিমা বিশ্বের ওপর পাল্টা স্যাংশন লাগানোর ক্ষমতা পাবে। আর শুধু তাই নয়, পুতিন তো এটাও জানিয়ে দিয়েছে যে খুব তাড়াতাড়ি ব্রিক্স কারেন্সিও লঞ্চ হবে, যাতে ডলার আর সুইফট সিস্টেমকে বাইপাস করে এখন বাকি সমস্ত দেশ ট্রেড করতে পারে, যাতে সকল দেশই রাজ্যে আছে, স্পেশালি চীন, ভারত আর সৌদি। ফলে খেলা এখানে জমে উঠেছে। এইবার হবে আসল পলিটিক্স। যাই হোক, এবারে আসে আমাদের শেষ আপডেট, এবং এটাও রয়েছে ভারত আর রাশিয়াকে নিয়ে, যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। আমেরিকা স্যাংশন লাগাচ্ছে গোটা বিশ্বের ওপর, যারাই রাশিয়াকে সাহায্য পাঠাচ্ছে। এরই মাঝে ভারতের বিহারের এক কোম্পানি এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরাসরি রাশিয়ার সৈনিকদের মেড ইন ইন্ডিয়া জুতো তৈরি করে সাপ্লাই করছে। 2018 সালে তৈরি এই ভারতীয় কোম্পানির জুতো অ্যাকচুয়ালি রাশিয়ার সৈনিকদের মধ্যে খুবই পপুলার, এবং গত 6 বছর ধরে রাশিয়া থেকে এই কোম্পানি কন্ট্রাক্ট পেয়েই চলেছে। আশ্চর্যজনকভাবে এরা সমস্ত নিষেধাজ্ঞার পরোয়া না করে যুদ্ধের মাঝেই রাশিয়াকে ব্যাপক মাত্রায় এই মিলিটারি বুটের সাপ্লাই দিচ্ছে। এই বুটের বিশেষত্ব হলো এগুলো তো খুবই হালকা এবং স্লিপ রেজিস্ট্যান্স, ফলে রাশিয়ার মতন দেশ যেখানে বরফ পড়ে তাতে কিন্তু পিছলে যাওয়ার কোনো সমস্যা নেই, এবং এটা প্রায় -40°C তাপমাত্রাকেও পুরোপুরি সহ্য করতে পারে। অর্থাৎ যত আমেরিকা ভারতকে চাপ দিচ্ছে, কোনো না কোনোভাবে আরও বেশি করে ভারত রাশিয়াকেই সাপোর্ট দিচ্ছে। এবারে বোঝো ঠালা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।